আসসালামু আলাইকুম। আশা করি প্রত্যেকে ভালো আছেন। বর্তমান যুগে একটা কার্ডের খুবই প্রয়োজন, ডেবিট কার্ড কিংবা ক্রেডিট কার্ড। কিন্তু এই ডেবিট কার্ড ক্রেডিট কার্ড করতে গেলে ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং পাসপোর্ট লাগে। এই অ্যাপের মাধ্যমে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট কিংবা পাসপোর্ট লাগবে না। সিম্পল $10 ফি দিলে আপনি এখান থেকে একটা ক্রেডিট কার্ড কিংবা ডেবিট কার্ড করে নিতে পারবেন। যাদের সামর্থ্য আছে অবশ্যই একটা করে নেবেন, কারণ অনেক ক্ষেত্রে দরকার পড়ে। অনেক সাবস্ক্রিপশন কেনার সময়, অনেক পেইড অ্যাপ্লিকেশন ব্যবহার করার সময় কিন্তু অ্যাপগুলো অবশ্যই একটা ভিসা কার্ড লাগে কিংবা কার্ড লাগে। সো কীভাবে কী করবেন, প্রথমে কী করবেন, এই যে অফার লিঙ্ক আছে, এই অফার লিঙ্কে ক্লিক করে দেবেন। অফার লিঙ্কে ক্লিক করার পরে এখানে সিম্পলি নিচের দিকে স্ক্রল করবেন, এখানে একটা ইমেল বসাবেন। ইমেল এখানে কিন্তু অ্যাকাউন্ট খোলার সাথে সাথে আপনি $5 দিবে, $5 বোনাস দিবে। এই $5 বোনাস আপনি কিন্তু ব্যবহার করতে পারবেন, মানে কার্ড কেনার পরে আপনি $5 বোনাস আপনি ব্যবহার করতে পারবেন। সো কী করবেন, এখানে সিম্পল একটা ইমেল বসিয়ে দেবেন। ইমেল বসিয়ে দেওয়ার পরে গেট কোডে ক্লিক করে দেবেন। গেট কোডে ক্লিক করে দেওয়ার এখান থেকে ক্যাপচাটা ভেরিফিকেশন করে নেবেন। সিম্পল ক্যাপচাটা ভেরিফিকেশন করে নেবেন। ক্যাপচাটা ভেরিফিকেশন হয়ে গেলে দেন এখান থেকে আপনার ইমেলে একটা কোড পাঠিয়েছে, 6 ডিজিটের কোড। এই কোডটা এখানে বসিয়ে দেবেন। সিম্পলি ইমেল থেকে কোডটা বসিয়ে দেবেন। এখানে এই দেখছেন ইমেলে কোডটা চলে আসছে। এখান থেকে কোডটা কপি করে বসিয়ে দেবেন। এখানে বসে দিয়ে রেজিস্ট্রেশনে ক্লিক করে দেবেন। এই যে নিচে রেজিস্ট্রেশন অপশন আছে, রেজিস্ট্রেশনে ক্লিক করে দেবেন। রেজিস্ট্রেশন নামে সো আপনার এটা কমপ্লিট রেজিস্ট্রেশন হয়ে গেছে। এখন কী করবেন, এই অ্যাপ্লিকেশনটা কিন্তু অ্যাপ স্টোরে পাওয়া যাবে, গুগল প্লে স্টোরে পাওয়া যাবে। গুগল প্লে স্টোরে অ্যাপ স্টোর দোকানে পাওয়া যাবে। এখান থেকে আপনি গুগল প্লে স্টোরে, এটাতে যদি গুগল প্লে স্টোর থাকে গুগল প্লে স্টোরে সিলেক্ট করে দেবেন। এখানে সিলেক্ট করার পরে এখান থেকে এটা সিম্পলি অ্যাপটা ডাউনলোড করে নেবেন। আমি অলরেডি অ্যাপটা ডাউনলোড করে নিয়েছি। অ্যাপটা ডাউনলোড করার পরে এখান থেকে কী করবেন, এখানে ওপেনে ক্লিক করে দেবেন। ওপেনে ক্লিক করার পরে সিম্পলি এটা অ্যালাউ করে দেবেন। অ্যালাউ করে দেবেন, লগ ইনে ক্লিক করে নিচে লগ ইনে ক্লিক করার পরে যে ইমেলটা দিয়ে আপনি অ্যাকাউন্ট খুলেছেন সেই ইমেলটা দেবেন। এখানে সিম্পল ইমেলটা বসিয়ে দেবেন। এখানে নিচে এই যে নেক্সট অপশন, নেক্সটে ক্লিক করে দেবেন। নেক্সটে ক্লিক করার পরে এখান থেকে আপনি পাসওয়ার্ড সেট আপ করতে হবে। মিনিমাম 8 ডিজিটের পাসওয়ার্ড দেবেন একটা। এখানে 8 ডিজিটের পাসওয়ার্ড দেবেন, মিনিমাম একটা 8 ডিজিটের পাসওয়ার্ড দিয়ে এখানে গেট কোডে ক্লিক করতে হবে। যেখানে গেট কোডে ক্লিক করতে হবে 8 ডিজিটের পাসওয়ার্ডটা দিয়ে দেবেন। 8 ডিজিটের পাসওয়ার্ড দেওয়ার পরে এখান থেকে গেট কোডে ক্লিক করে দেবেন। গেট কোডে ক্লিক করার পর আবার সিম্পল একটা ক্যাপচা পূরণ করতে হবে। ক্যাপচাটা নিয়ে পূরণ করে নেবেন। 1 2 3 ক্যাপচা পূরণ করে পরে আপনার 6 ডিজিটে আবার একটা কোড দিবে। কোডটা এখানে বসিয়ে দেবেন। তারপর নেক্সটে ক্লিক করে দেবেন। কোডটা কপি করে নেবেন। কোডটা কপি করে নিয়ে এখানে বসিয়ে দেবেন। এখানে বসিয়ে দিয়ে নেক্সটে ক্লিক করে দেবেন। আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন $5 কিন্তু দিয়ে দিয়েছে, অ্যাকাউন্ট খোলার সাথে $5 দিয়ে দিয়েছে। সো সিম্পলি কী করতে হবে, এখান থেকে একটা গো টু ভেরিফাই আছে, গো টু ভেরিফাই অপশানে ক্লিক করে দেবেন। গো টু ভেরিফাই অপশানে ক্লিক করার পরে এখান থেকে আপনার মোবাইল ভেরিফাইটা আগে করে নিতে হবে। সো গো টু ভেরিফাই ক্লিক করবেন। গো টু ভেরিফাই ক্লিক করার পর এখান থেকে ইমেলে ক্লিক করবেন। ইমেলে ক্লিক করে আবার গেট কোডে ক্লিক করে দেবেন। গেট কোডে ক্লিক করার পরে আবার আপনার ইমেলে একটা কোড আসবে, দেখতে পাবেন। একটু ওয়েট করবেন। এই চলে আসছে কোডটা। সো কোডটা বসিয়ে দিবেন। কোডটা এখানে বসিয়ে দিয়ে নেক্সটে ক্লিক করে দেবেন। নেক্সটে ক্লিক করে এখান থেকে একটা ফোন নাম্বার বসিয়ে নেক্সটে আবার ক্লিক করতে হবে। আপনার সিম্পলি নাম্বারটা দিয়ে দেবেন। নাম্বারটা দেওয়ার পরে এখান থেকে নেক্সটে ক্লিক করে দেবেন। নেক্সটে ক্লিক করার পর এখান থেকে গেট কোডে আবার ক্লিক করবেন। গেট কোডে ক্লিক করার পরে এখান থেকে SMS-টা সিলেক্ট করে নেবেন, কিংবা যদি আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার থাকে হোয়াটসঅ্যাপটা ঠিক সিলেক্ট করতে পারেন, আপনার ইচ্ছা। সো এই নাম্বারে একটা 6 ডিজিট কোড আসবে। কোডটা এখানে বসিয়ে দিয়ে নেক্সটে ক্লিক করতে হবে। একটু ওয়েট করে, মানে মোবাইলে কোড আসছে একটু দেরিও করে কত সময়। সো কোডটা এসে পড়ছে, কোডটা এখানে বসিয়ে দিয়ে নেক্সটে ক্লিক করে দেবো। নেক্সটে ক্লিক করে দেবে। আপনার মোবাইল ভেরিফিকেশন কমপ্লিট, মানে মোবাইল ফোন ভেরিফিকেশন কমপ্লিট। এখান থেকে আবার এই যে নিচে যে অ্যাকাউন্ট অপশন আছে, এই যে অ্যাকাউন্টে অপশনে ক্লিক করবেন। অ্যাকাউন্ট অপশনে ক্লিক করে দেবেন। অ্যাকাউন্ট অপশনে ক্লিক করার পর এখান থেকে নট সাবমিট, এখানে নট সাবমিট আছে, এখানে ক্লিক করবেন। এখান থেকে আপনার কেওয়াইসি ভেরিফিকেশনটা কমপ্লিট করতে হবে। কেওয়াইসি ভেরিফিকেশন কমপ্লিট না করলে কিন্তু এখান থেকে কার্ডটা নিতে পারবেন না। সো এখান থেকে আপনার গিভেন নেম, তারপরে সার নেম মানে দিয়ে দিবেন। ফার্স্ট নেম আর লাস্ট নেম সেম, এরকম ডেট অফ বার্থ দিবেন। তারপর এখান থেকে এখানে পাসপোর্ট থেকে এটা সিলেক্ট করে নেবেন। আইডি কার্ডটা সিলেক্ট করবেন। আইডি কার্ড দিয়ে করবেন। তারপর ডকুমেন্ট নাম্বার, মানে যে নিচে আইডি নাম্বার যেটা আছে ওই আইডি নাম্বার দিতে হবে। এখানে সিম্পল আইডি নাম্বার দিয়ে তারপর এখান থেকে নিচে সাবমিট অপশানে ক্লিক করবেন। আমি দেখা দিচ্ছি, আমি একটু ফুলফিল করে তারপর আপনাদের দেখাচ্ছি। এগুলো কমপ্লিট করার পরে নেক্সটে ক্লিক করে দেবেন।
সিম্পলি নেক্সটে ক্লিক করার পর এখান থেকে আপনার মানে প্রফেশনাল 3টা স্টেপ আছে, 3টা স্টেপের একটা স্টেপ কমপ্লিট হয়ে গেছে। এখান থেকে আইডেন্টি ভেরিফিকেশন আবার ক্লিক করবেন। আইডেন্টি ভেরিফিকেশনে ক্লিক করার পর এখান থেকে ইউএসের বাসিন্দা হলে আপনি ইউএস সিলেক্ট করবেন, বা যদি নন ইউএস হন তার নন ইউএসটা সিলেক্ট করবেন। যেহেতু আমরা নন ইউএস, আমরা আমেরিকাতে বসবাস করি না, সো নন ইউএসটা সিলেক্ট করে কন্টিনিউতে ক্লিক করে দেবেন। কন্টিনিউ ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন পার্সোনাল ভেরিফিকেশন আন্ডার রিভিউতে আছে। এখান থেকে আইডেন্টি ডকুমেন্টেশন মানে আইডি কার্ডের ফ্রন্ট পেজ এন্ড ব্যাক পেজ দিতে হবে, তারপর একটা যার আইডি কার্ড তার সেলফি দিতে হবে, সিম্পল। তারপর কনফার্মে ক্লিক করতে হবে। যে কন্টিনিউ অপশানে কন্টিনিউ ক্লিক করবেন। কন্টিনিউ ক্লিক করার পরে আইডি কার্ডের ফ্রন্ট পেজ এন্ড ব্যাক পেজটা দিয়ে দেবেন। দেখাচ্ছি কীভাবে দিতে হয়। দেন এখান থেকে কন্টিনিউ অপশানে ক্লিক করবেন। কন্টিনিউ ক্লিক করার পরে এখান থেকে তারপরে আইডি কার্ডটা সিলেক্ট করে নেবেন। আইডি কার্ডটা সিলেক্ট করে এখান থেকে ক্যামেরাটা অ্যালাউ করে দেবেন। ক্যামেরা অ্যালাউ করে দেওয়ার পরে এখান থেকে ফুল ছবি তুলবেন। এখান থেকে ফুল ছবি তুলবেন, এইভাবে ফুল ছবি তুলবেন যাতে সব কিছু দেখা যায়, একটু যে মানে আঁকাবাঁকা না হয়, মানে একটু না দেখা যায় এরকম সিস্টেম করবেন না। তারপর দেখেন ডকুমেন্ট ইজ রিডেবল, এখানে ক্লিক করে দেবেন। যদি ফটো মানে একটু সমস্যা হয় তাহলে এই যে রিটেক ফটোতে ক্লিক করতে পারেন। ডকুমেন্ট রিডেবল করতে ব্যাক পেজ, এখানে ব্যাক পেজ দেবেন। ব্যাক পেজ সিম্পলি ব্যাক পেজটা দেওয়ার পরে দেন এখান থেকে ডকুমেন্ট রিডেবল এখানে ক্লিক করে দেবেন। এখান থেকে ফটো আপলোড হচ্ছে। তারপর এখান থেকে আপনি এই করতে হবে, সেলফিটা দিয়ে দিতে হবে। এখানে যার আইডি কার্ড তার এইটা ফেসটার সামনে ধরবেন, তাহলে হয়ে যাবে, এটা কমপ্লিট হয়ে যাবে। যদি একটু সমস্যা হয় তাহলে যে আইডি ডকুমেন্টের সমস্যা হয়, মানে ফ্রন্ট পেজ ব্যাক পেজ যদি একটু সমস্যা হয়, যদি সাধারণ আইডি কার্ড না হয় তাহলে স্মার্ট কার্ড দিয়ে চেষ্টা করবেন, তাহলে হয়ে যাবে। সো তারপরে আমি কেওয়াইসি ভেরিফিকেশন কমপ্লিট করার পরে আমি আপনাদের দেখাচ্ছি তারপর কীভাবে কার্ড নিতে হয়, সেটা নেক্সট ভিডিও দেখা দেবো। আমার অ্যাকাউন্ট কেওয়াইসি ভেরিফিকেশন হয়ে গেছে। আপনার অ্যাকাউন্ট কেওয়াইসি ভেরিফিকেশন হয়েছে কিনা কীভাবে বুঝবেন সেটা বোঝার জন্য নিচে যে অ্যাকাউন্ট অপশন আছে, অ্যাকাউন্টের অপশনে ক্লিক করবেন। অ্যাকাউন্ট অপশনে ক্লিক করার পরে এখান থেকে লেখা থাকবে, আপনার অ্যাপ্রুভ লেখা থাকবে। যে অ্যাপ্রুভ লেখা থাকে তাহলে বুঝবেন যে আপনার অ্যাকাউন্ট কেওয়াইসি ভেরিফিকেশন কমপ্লিট হয়েছে। সো এখন আপনার ওয়ালেট অপশনে যে দিয়েছে $5 দিয়েছে, এই $5 কিন্তু আপনি উইথড্র করতে পারবেন না। এই $5 উইথড্র করতে পারবেন না যখন আপনি কার্ড নেবেন, কার্ড ক্রয় করবেন। কার্ড ক্রয় করার পরে আপনি এই $5 দিয়ে সাবস্ক্রিপশন যে কোনো মানে ব্যবহার করতে পারেন। এই কার্ড ক্রয় করার পরে আপনি এই $5 ব্যবহার করতে পারবেন। এবং নেক্সট ভিডিও কীভাবে কার্ড ক্রয় করতে হয় আমি দেখিয়ে দিব। সো এখনও যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলটা জয়েন হয়ে নেননি, অবশ্যই টেলিগ্রাম চ্যানেলটা জয়েন হয়ে নেবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন ইউটিউব চ্যানেলটা। সো ধন্যবাদ এই পর্যন্ত দেখার জন্য।